Assalamu alaikum. Welcome to Easy Spoken Mortoja. Today we are going to learn structure number 38. আজকে আমি কথা বলতে যাচ্ছি স্ট্রাকচার নাম্বার 38 নিয়ে। তো স্ট্রাকচার নাম্বার 38 এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস লাইক টু প্লাস ভার্ব অন। তো এই স্ট্রাকচার দিয়ে আমরা অনেক কথা বলে থাকি। তো কীরকম কথা বলি বা কোন কোন বাংলা বাক্যে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারি সেই বিষয় নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। তো লেটস গেটস স্টার্টেড। ফার্স্ট অফ অল, যদি আমরা বাংলা বাক্য এরকম হয় যে আমি খেতে পছন্দ করি, আমি খেতে পছন্দ করি, অথবা যদি বলি যে আমি ঘুমাতে পছন্দ করি, অর্থাৎ কেউ যদি কোনো কিছু পছন্দ করে এই কথাটা বলতে যদি এই এরকম বাংলা বাক্য যদি আসে তাহলে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারি। তো ধরুন যে আমি খেতে পছন্দ করি, আই লাইক টু ইট। আই লাইক টু ইট, আমি খেতে পছন্দ করি। আমি ঘুমাতে পছন্দ করি, আই লাইক টু স্লিপ। আমি শপিং করতে পছন্দ করি, আই লাইক টু শপিং। আই লাইক টু শপিং, আমি শপিং করতে পছন্দ করি। যদি এরকম যত রকম পছন্দ করা আছে, আমি যদি বলি যে আমি মাংস খেতে, গরুর মাংস খেতে পছন্দ করি, তাহলে আই লাইক টু বিফ, আমি গরুর মাংস খেতে পছন্দ করি। বা আমি খেলতে পছন্দ করি, আই লাইক টু প্লে। যদি বলি যে আমি ফুটবল খেলতে পছন্দ করি, আই লাইক টু প্লে ফুটবল। আমি ক্রিকেট খেলতে পছন্দ করি, আই লাইক টু প্লে ক্রিকেট। এরকম পছন্দ করি। আমরা যত রকমের পছন্দ করা আছে আমরা এই স্ট্রাকচার দিয়ে কথা বলতে পারি, অর্থাৎ সাবজেক্ট প্লাস লাইক টু প্লাস ভার্ব অন। একটা সেম ওয়ে আমি যদি এই স্ট্রাকচারের পরে শুধুমাত্র টু বাদ দিয়ে, আই লাইক টু বাদ দিয়ে শুধু ভার্বের আইএনজি যোগ করে দিই, তাহলেও স্ট্রাকচারটা সেম থাকবে এবং বাংলা বাক্যটার মিনিংটা সেম আসবে। যদি বলি যে আমি খেতে পছন্দ করি, আই লাইক ইটিং, এখানে শুধুমাত্র ভার্বের আইএনজি যোগ দিয়েছি, কিন্তু টুটা স্কিপ করে আমি ভার্বের আইএনজি দিয়ে দিলে একই অর্থ দেয়। তো যদি বলি যে আমি খেলতে পছন্দ করি, তাহলে আই লাইক প্লেয়িং, এখানে টু না দিয়ে শুধুমাত্র আই লাইক প্লেয়িং, আমি খেলতে পছন্দ করি, শুধু টুটা না দিয়ে প্লেয়িং দিতে পারি। তো এটা আরেকটা স্ট্রাকচার, বাট আমি একই রকমের অর্থ দিচ্ছে যে আমি খেলতে পছন্দ করি, আই লাইক প্লেয়িং। আমি খেতে পছন্দ করি, আই লাইক ইটিং। আমি ঘুমাতে পছন্দ করি, আই লাইক স্লিপিং। এখানে টু যদি দিই তাহলে কিন্তু আইএনজি দেওয়ার দরকার নাই। যদি বলি যে আই লাইক টু ইট, তাহলে আমি খেতে পছন্দ করি, আর এখানে টু বাদ দিয়ে আই লাইক ইটিং, এখানে ইট হচ্ছে ভার্ব অন, এই ভার্ব অনের আইএনজি যদি যোগ করে দিই তাহলে হচ্ছে ইটিং হয়ে যাচ্ছে, আর আই লাইক ইটিং আমি খেতে পছন্দ করি। তো আশা করি বুঝতে পারছেন যে টু বাদ টু যদি দেই তাহলে ভার্ব অন বসাবে, আর যদি না উঠিয়ে দিই তাহলে ভার্বের পরে আইএনজি যোগ করতে হবে। তো এরকম যদি আমি বলি যে আমি খেতে ভালোবাসি বা আমি খেলতে ভালোবাসি, সেক্ষেত্রে আই একই রকম স্ট্রাকচার, ভালোবাসা আর পছন্দ করা একই রকম। যদি বলি যে আমি খেলতে ভালোবাসি, আই লাভ টু প্লে। আই লাভ টু প্লে, আমি খেলতে পছন্দ করি, ভালোবাসি। এরকম যত রকমের ভালোবাসা আছে এরকম বলতে পারি। তো যদি বলি যে আমি ঘুমাতে ভালোবাসি, আই লাইক টু স্লিপ। তো আমি শপিং করতে ভালোবাসি, আই লাভ টু শপিং। আই লাভ টু শপিং, আমি ভালোবাসি, আমি শপিং করতে ভালোবাসি। আমি যদি বলি যে আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, আই লাভ টু প্লে ক্রিকেট। আই লাভ টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। এরকমের যত রকমের ভালোবাসা আছে সেটাও আমরা এই স্ট্রাকচার দিয়ে করতে পারি। আই লাভ টু ইট, আই লাভ টু প্লে ক্রিকেট, আই লাভ টু স্লিপ, আই লাভ টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজ করতে ভালোবাসি। আমি পড়তে ভালোবাসি, আই লাভ টু রিড, আমি পড়তে ভালোবাসি। তো আমি যেটা বোঝাতে চেয়েছি, তো আমরা তিনটে স্ট্রাকচার নিয়ে এক কথায় কাজ করলাম। সেটা হচ্ছে সাবজেক্টের পরে আমি যদি বলি পছন্দ করার ব্যাপারে কথা বললাম, ভালোবাসি বিষয় নিয়ে কথা বললাম, এবং কখনো কখনো টু এবং কখনো কখনো যদি টু উঠিয়ে দিয়ে ভার্বের আইএনজি যোগ করলে একই মিনিং, বাংলা একই মিনিং হচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন। তো আসলে এই স্ট্রাকচারগুলো দিয়ে বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে
মানে ফ্লুয়েন্সিটা বেড়ে যাবে। তো দ্যাটস অল অ্যাবাউট মি ফর দ্য টাইমিং। থ্যাংকস ফর হ্যাভিং পেশেন্স, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ।